একটি বিল্ডিং বানানোর ৫টি ধাপ। স্মার্ট ইকো হোম কনস্ট্রাকশন। আপনি কি জানেন, একটা ছোট ভুলের জন্য একটি বিল্ডিংয়ের খরচ ২০ থেকে ৩০% পর্যন্ত বেড়ে যেতে পারে? কারণটা কি? কারণ বেশিরভাগ মানুষ সঠিক ধাপে, সঠিক পরিকল্পনায় বিল্ডিং শুরু করেন না। ভুল পরিকল্পনা সমান বেশি খরচ। আজকে আমরা সহজ ভাষায় বুঝব একটি বিল্ডিং বানাতে মূলত কোন ৫টি ধাপ লাগে এবং কোথায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে। ধাপ ১, পরিকল্পনা ও ডিজাইন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরিকল্পনা ও ডিজাইন। এই ধাপে ঠিক করতে হয় বিল্ডিংটি কত তলা হবে, ফ্ল্যাটের লেআউট কেমন হবে, ভবিষ্যতে বাড়ানো যাবে কিনা, আলো বাতাস ঠিকভাবে আসবে কিনা। এই ধাপে ভুল হলে পরবর্তীতে ভাঙা গড়া করতে হয়, আর এখান থেকেই শুরু হয় অতিরিক্ত খরচ। ভুল সমান রিডিজাইন, ভাঙচুর। ধাপ ২, অনুমোদন। দ্বিতীয় ধাপ, রাজুক বা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন। অনুমোদন ছাড়া কাজ শুরু করলে জরিমানা, কাজ বন্ধ, এমনকি বিল্ডিং ভাঙার ঝুঁকিও থাকে। রাজুক বা সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল। ধাপ ৩, বাজেট ও কস্ট এস্টিমেশন। তৃতীয় ধাপ, বাজেট ও কস্ট এস্টিমেশন। এখানে শুধু মোট খরচ না, কোন কাজে কত টাকা লাগবে, কোথায় সেভ করা যাবে আর কোথায় সেভ করা যাবে না, সব পরিষ্কার জানা দরকার। বাজেট অ্যান্ড কস্ট এস্টিমেশন। ভুল এস্টিমেশন সমান কাজ মাঝপথে বন্ধ। ধাপ ৪, নির্মাণ কাজ। চতুর্থ ধাপ, নির্মাণ কাজ। ভালো মেটেরিয়াল, সঠিক মিক্স রেশিও, দক্ষ শ্রমিক আর নিয়মিত সুপারভিশন, এই ৪টি না থাকলে বিল্ডিং কখনোই টেকসই হয় না। ধাপ ৫, ফিনিশিং ও হস্তান্তর। শেষ ধাপ, ফিনিশিং ও হস্তান্তর। ইলেকট্রিক, প্লাম্বিং, টাইলস, রং, সব কাজ ঠিকঠাক না হলে ভবিষ্যতে বারবার রিপেয়ার খরচ বাড়বে। মনে রাখবেন, বিল্ডিং বানানো কোনো জুয়া না। সঠিক পরিকল্পনাই কম খরচে ভালো ঘরের চাবিকাঠি। সঠিক পরিকল্পনা সমান কম খরচ। এমন বাস্তব কনস্ট্রাকশন গাইড পেতে, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করুন। সাবস্ক্রাইব স্মার্ট ইকো হোম অ্যান্ড কনস্ট্রাকশন। বিল্ড স্মার্ট, বিল্ড সেফ।